বাংলার পথঘাট নদীনালার সৌন্দর্য এমনই মোহনীয়। রাস্তা থেকে দাঁড়িয়ে বিস্তীর্ণ ফসলের প্রান্তরের দিকে তাকালেই যেন মুহূর্তেই চোখ জুড়িয়ে যায়। রূপময় বাংলার ভূপ্রকৃতি এমনভাবে গঠিত, কখনো কখনো চোখে পড়ে ভেলে দোআঁশ মাটির গ্রাম, আবার কখনো চোখে পড়ে একের পর এক এঁটেল মাটির গ্রাম। বিশেষ করে এই লাল মাটির গ্রামগুলো অন্যরকম সৌন্দর্যের রানী হয়ে চোখে ধরা দেয় বারবার। এখনো পর্যন্ত টিকে থাকা বাংলার প্রাচীন ঐতিহ্যের অনন্য নিদর্শন এই মাটির বাড়িগুলো। রাস্তা থেকে দাঁড়িয়েই বাড়িগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। এমন গ্রামগুলোতে কখনো কখনো নজরে আসে ছোট ছোট পাহাড়ের সাদৃশ্য। এই গ্রামে ঘুরতে এসে মনে হলো কোনো এক পাহাড়ি গ্রামেই ঘুরতে এসেছি আমরা। এখানে রয়েছে ছোট বড় অনেক পাহাড় বা টিলার সমারোহ, আর সেই সাথে পাহাড়ের পাদদেশেই মাটির বাড়িগুলো অবস্থিত। ছোট বড় নদী, খাল, বিল, পুকুর বা এমন ব্রিজগুলোও গ্রামের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এমন গ্রামে ঘুরতে এসে বাড়িঘর আর রাস্তাঘাটেও মানুষজনের চলাচলের দৃশ্যপট খুব কমই নজরে আসছে। ও কি ক্ষেতের? ও আচ্ছা আচ্ছা, এখন কি বাড়িতে যাইতেছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। একটি খাল দেখতে পাচ্ছি, এটা কি যদি একটু বলতে? এটা হলো ভাই, খালটা হলো ভাই, এটা একটা কয়রা নদী, ঠিক আছে? এটা যে সব নদীর চেয়ে বড় আছিল এই নদীটা। কি একটা অভিশাপে এই নদীটা ছোট হয়ে গেছে, বুঝছেন না? অভিশাপ এই কারণে এই নদীটা ছোট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এইটা কোথা থেকে আসছে আর কি নদীটা? এই নদীটা আপনার বঙ্গভদ্র নদীর লগে এইটার জয়েন আছে। এখন কি মেঘনার লগে এটা জয়েন। এত ছোট সব দিক দিয়ে? এত সব দিয়ে না, সব দিকে। আবার এই পাশে এই সাইডে গঙ্গাজলি একটা গ্রাম আছে। গঙ্গাজলি এই গ্রামের মাঝে মনে করেন এইটার লগে এটা শাখা, মানে গঙ্গাজলি একটা নদী আছে। নদী, এটা নদী, এটা আবার কাটাইছে লেজার দিয়া। এটা কি এটা বড় অনেক? কতটুকু বড়? অনেক বড়। এটা মানে ওইটা বড় কিন্তু এটা ছোট। এটা ছোট হইলে গেল। ও আচ্ছা আচ্ছা। এই রাস্তাটি অনেক সুন্দর। রাস্তার দুধারে রয়েছে নানান ভিক্ষের সমারোহ। এছাড়াও মাছ চাষ করার পুকুরে একটি নৌকাও দেখতে পেলাম। গ্রাম বাংলার সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে গ্রামের মায়াভরা প্রকৃতি। তাই তো সময় সুযোগ পেলেই চলে আসি এমন গ্রামগুলোতে ঘুরতে। বন্ধুরা, আপনারাও সময় সুযোগ পেলে ঘুরে যেতে পারেন বাংলার এমন সৌন্দর্যের গ্রামগুলো থেকে।